কিছুদিন আগে যখন স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থান চলছিল, তখন আপনারা দেখেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন বিখ্যাত মানুষ, চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে এক্ষুনি এতগুলো ত্রিপল লাগবে, এতগুলো খাট লাগবে, খাবারের অভাব আছে, খাবার লাগবে, জলের বোতল হলে ভালো হয়। বিভিন্ন সময় ডাক দিয়েছেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন সেখানে সেই রকম ব্যবস্থা অনুযায়ী জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। বেনামে ফুড ডেলিভারি অ্যাপ থেকে সেখানে খাবারও পৌঁছে গিয়েছে। এই যে ডাক্তাররা আন্দোলন করছিলেন, অবস্থান করছিলেন, তাদের সাহায্য করার জন্য এই সমাজের তথাকথিত এলিট সম্প্রদায়ের মানুষজন তাদের সমাজ মাধ্যমকে বেছে নিয়েছেন, সেখানে আবেদন রাখছিলেন, ফলে তাদের কাছে প্রয়োজন মতো সামগ্রী পৌঁছে যাচ্ছিল ঠিক সময়ের মধ্যে। কিন্তু আজকে যখন দক্ষিণবঙ্গ ভাসছে, বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে, ঝাড়খণ্ডে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গ ভেসে যাচ্ছে, প্রায় বলা চলে ম্যানমেড বন্যা। প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকেছে, খাবার দাবারের অভাব। এইরকম একটি পরিস্থিতিতে সেই এলিট সম্প্রদায়ের মানুষগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না তাদের ফেসবুকে পোস্ট করতে যে ওই মানুষগুলো অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এত 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 জিনিসের প্রয়োজন, চলুন আমরা সবাই মিলে গিয়ে তাদের পাশে দাঁড়াই। আজকে যারা বিপদে পড়েছে জল বিপদসীমা অতিক্রম করার জন্য, তারা তো সমাজের নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা মধ্য নিম্নবিত্ত পরিবারের লোকজন। তাদের জন্য তো এই এলিট সমাজের মন কাঁদবে না। এলিট সমাজের মন কাদের জন্য কাঁদবে? যাদের প্রতিদিনকার খাওয়ার নিয়ে চিন্তা নেই, মাসের ইনকামের চিন্তা নেই, তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, তাদের কাছে এই রাস্তায় গিয়ে আন্দোলন করা, শনি রোববার আসলে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করা, সরকারের মুন্ডপাত করা, ফ্ল্যাট ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে চিৎকার করা, একজন মহিলা ডাক্তার যিনি ধর্ষিত হয়েছেন এবং ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে তার বিচার চেয়ে রাস্তায় ঢাকঢোল বাজিয়ে নেচে নেচে প্রতিবাদ করা, এগুলো তাদের কাছে এখন ফ্যাশনে পরিণত হয়েছে। তাই সত্যিকারের যখন প্রয়োজন মানুষের, গরিব মানুষগুলোর, সমাজের প্রান্তিক মানুষগুলোর যখন সত্যিকারের প্রয়োজন, তাদের জন্য কিন্তু কেউ পোস্ট করছেন না। কিন্তু একজন আছেন পশ্চিমবঙ্গের, যার সব দিকে চোখ আছে, সব দিকে নজর আছে। কথায় কথায় বলা হয় না, হাওয়াই চটি চটি পিসি, চটি পিসি কিন্তু ঠিক সেখানে পৌঁছে গিয়েছেন। চটি পিসি পাশের রাজ্যের কাছে হাত জোড় করে বলেছেন যে দয়া করে জল ছাড়বেন না, আমাদের দক্ষিণবঙ্গটা ভেসে যাবে। কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন ডিবিসি থেকে জল ছাড়বেন না, দক্ষিণবঙ্গটা ভেসে যাবে। এত অনুরোধ সত্ত্বেও কেন্দ্র শোনেনি, কেন্দ্র ডিবিসির জল ছেড়ে দিয়েছে। যখন দক্ষিণবঙ্গ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ যায়নি। ওই আপনাদের মতো এলিট সম্প্রদায়ের লোকজন 70 বছরের একজন মহিলাকে চটি পিসি বলে দিনরাত চিৎকার করে যাচ্ছেন, সে কিন্তু পৌঁছে গিয়েছে ওই গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর পাশে। আপনাদের কিন্তু বাংলার সাধারণ মানুষজন, বাংলার বেশিরভাগ মানুষজন আপনাদের ভরসা করে না। ভরসা কিন্তু সেই হাওয়াই চটির ওপরেই। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বন্যা বিধ্বস্ত এলাকা নিজের চোখে দেখতে, সরেজমিনে খতিয়ে দেখতে। চলুন তিনি কি বললেন সেটা একবার শুনেন। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? দেখলেন তিনি কি বললেন। এবার আপনাদের মনে হতেই পারে, আপনারা তো কথায় কথায় বলে দেন তিনি বিশাল বড় অভিনেত্রী, আপনাদের মনে হতে পারে তিনি অভিনয় করছেন, আপনাদের মনে হতে পারে যে একটা জায়গায় ব্রিজের ওপর দাঁড়িয়ে নিজের ফটোগ্রাফার নিয়ে গিয়ে, যেটি মোদিবাবু করে থাকেন, হয়তো তার দেখে অনুপ্রাণিত হয়েই আপনাদের কথায় তথাকথিত চটি পিসি হয়তো সেইভাবেই ফটোগ্রাফার নিয়ে ভিডিও করে ছেড়েছেন ফুটেজ খাওয়ার জন্য। তার কথায় বিশ্বাস করতে হবে না। আপনারা তো এলিট সম্প্রদায়, তার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই। বর্তমান পত্রিকার একজন সাংবাদিক নিজের ফেসবুকে পোস্ট করেছেন, সেই ভিডিও এখন দিচ্ছি, আপনারা দেখুন। মাইথন জলাধার থেকে এই মুহূর্তে 2 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধারের মোট 12টি গেট রয়েছে, তার মধ্যে 10টি গেটকেই খুলে দিতে হয়েছে। ভয়ঙ্কর গতিতে জল ছুটে চলেছে বাংলার উদ্দেশ্যে। দক্ষিণবঙ্গে প্রবল বন্যার আশঙ্কা। ডিবিসি সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে বাঁধ ধরে রাখতে এই বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে।
সাম্প্রতিক ইতিহাসে এত ব্যাপক পরিমাণ জল মাইথন জলাধার থেকে ছাড়া হয়নি। দেখলেন মাইথন বাঁধ থেকে জল ছাড়ার পরে কিরকম অবস্থা, কি প্রবল গতিতে জল এগিয়ে আসছে। সেই সাংবাদিক কিন্তু বলছে দক্ষিণবঙ্গ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে। আপনারা আন্দোলন করছেন, করুন, সঠিক কাজ করছেন। একজন ডাক্তারকে যেভাবে নারকীয়ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করা উচিত, কিন্তু যেভাবে নেচে গিয়ে প্রতিবাদের নামে প্রহসন করছেন, ফেসবুকে পোস্ট দিয়ে খাবার চাই, ত্রিপল চাই, খাট চাই, বিছানা চাই, ফ্যান চাই, বাস চাই, প্যান্ডেল করব, দড়ি চাই করছেন। আজকে যেই মানুষগুলো বন্যার জন্য অসহায় পরিস্থিতিতে পড়ে গেছে, হাত জোর করে বলছি তাদের জন্য আপনারা কিছু চান, তাদের পাশে গিয়ে দাঁড়ান। সরকার নিজের সাধ্যমতো এই গরিব গুরুব মানুষগুলোর পাশে, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা তো সমাজের এলিট সম্প্রদায়, আপনারা তো শিক্ষিত, আপনারা একটু দাঁড়ান তাদের পাশে। দর্শক বন্ধুগণ, আপনারা কি মনে করেন, এই যে যারা গরিব মানুষদের চিকিৎসা বন্ধ রেখে রাস্তাঘাটে আন্দোলন হচ্ছিল, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে ফেসবুক টুইটারের মাধ্যমে তাদেরকে খাবার জোগান দেওয়ার জন্য যে পোস্ট করছিলেন, তাদের কি উচিত নয় এখন বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।